সূরাতুল কাউসার 5 বার পাঠ করে বুকে ফু দিয়ে সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনি নষ্ট করে ফেলুন। আপনার কাছে জিন শয়তান আসতে পারবে না, মানুষ শয়তানও ক্ষতি করতে পারবে না, জিন শয়তানও ক্ষতি করতে পারবে না। সূরাতুল কাউসার 5 বার পাঠ করে আপনি বুকে ফু দিন, দেখবেন কি কারিশমা। তো প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কালো জাদুতে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আক্রান্ত হয়ে পড়েছেন অলরেডি, কিন্তু আপনি জানেন না। না জানার থাকার কারণে আপনি কিছু করতেও পারছেন না। আপনি ভাবছেন যে এটা আপনি কোনো ক্ষতি হতে পারে, তো আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। আপনি যদি দেখেন আপনার দিন দিন শরীর দুর্বল হচ্ছে, হ্যাঁ, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। ইতিপূর্বে অনেক কাজ করতে পেরেছেন আপনি, অফিসে সবার চেয়ে বেশি কাজ করছেন আপনি, বাইরে সবচেয়ে বেশি আপনি কাজ করছেন, কিন্তু এখন দেখেন দুর্বল হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনার মধ্যে ক্লান্ত চলে আসছে, তারপর অলসতা চলে আসছে দুর্বলতার কারণে। যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। তারপর দিন দিন যদি আপনার চেহারার পরিবর্তন হয়, আপনি 5 মিনিট আগে দেখে গিয়েছেন চেহারাটা কেমন দেখা যায় ভালো, এরপরে ঘুরে ফিরে এসে দেখবেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর আবার আয়নায় দেখবেন চেহারাটা কেমন থাকে, একেবারে অগুছালো, একেবারে 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 চেহারাটা কেমন জানি দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে না। এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে দিন দিন আপনার খাবার দাবার একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনি খাবার দাবার খেতে পারছেন না। হ্যাঁ, যতই ভালো ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, আপনি সেই খাবার থেকে খেতে পারছেন না, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। তারপরে আপনি যদি ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনি কোথাও উড়ে উড়ে যাচ্ছেন, আপনাকে কেউ মারছে, সাপে তাড়া করছে, কোথাও থেকে পড়ে যাচ্ছেন, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। তারপরে স্বপ্নের ঘরে যদি আপনি কোনো খাবার খেয়ে ফেলেন, খাবার সামনে এসে আপনার সামনে ঘোরাঘুরি করতেছেন, সেই খাবার নিয়ে আপনি খেয়ে ফেলছেন, আপনার রিয়েলি যে খাবার রয়েছে সেটা আপনার খেতে মন চায় না, কিন্তু স্বপ্নের মধ্যে যে খাবার নিয়ে আসে সেই খাবারের দিকে আপনার আকর্ষিত হয়ে আপনি সেই খাবার খেয়ে ফেলেন। মারাত্মক আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়বেন যদি খাওয়ার মাধ্যমে আপনি জাদুতে আক্রান্ত হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, সে জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করতে হবে, আপনাকে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। আর যদি আপনার মধ্যে বিশ্বাস না থাকে আমলটি আপনি করবেন, আপনার জন্য করা নিষেধ। তার কারণ বিশ্বাস না থাকে তাহলে আমলটি করে আপনি উপকৃত হতেও পারেন, না হতে। তাই যদি পরিপূর্ণ বিশ্বাস যদি আপনার থাকে যে না কাজ হবেই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আয়াতের কাজ হবেই হবে, এই সূরার কাজ হবেই হবে, তাহলে আপনি আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, যখন অসুস্থ হয়ে পড়েছেন সিজদা দিতেও তাদের কষ্ট হচ্ছিল। তো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, আপনাকে আমাকেও কালো জাদু করতে পারে, শয়তান করতে পারে, জিন শয়তান, মানুষ শয়তান, সকলে মিলে করতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, যখন দেখবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন এবার, তখন আপনি এই আমলটি করবেন। কেমন করে আমলটি করবেন বলে দিচ্ছি। আপনি শুরুতেই উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে তারপরে উত্তম একটি জায়গায় বসবেন কিবলামুখী। এরপর আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বা কোন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই আয়াতটি আপনি পাঠ করবেন, সেই দোয়াটি আপনি পাঠ করবেন। এবং ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, হে আল্লাহ, জাদুতে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আমি আক্রান্ত হয়ে পড়েছি, জিন শয়তান, মানুষ শয়তান আমাকে অনেক ক্ষতি করেছে, আমি রোগে আক্রান্ত হয়ে পড়েছি, সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন, বিপদ থেকে মুক্তি দান করুন, হে আল্লাহ। এভাবে বলবেন। তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। পরবর্তী কি করবেন? সূরাতুল কাউসার পাঠ করে বলে দিচ্ছি। আগে সূরাতুল কাউসার বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিক
لربك وانحر إن شانئك هو الأبتر। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন, এবার আপনি একটি ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করতে পারেন। তারপর আপনি মনোযোগ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করতে প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 2 মিনিট 5 বার পাঠ করে 5টি ফু দিবেন। একেবারে আপনার হাতে যদি সময় না থাকে সংক্ষেপে আপনি আমলটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা, তাতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যখন সূরাতুল কাউসার 5 বার পাঠ করে 5টি ফু দেওয়া যাবে, শেষে 5 বার দুরূদ বিরাম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কামা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি যদি ফিরে ভাই বোন আপনার আমলটি করা শেষ এবং যদি আপনি আমলটি করতে পারেন জাদু, কালো জাদু, বিলাত পুঁজি, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। একেবারে সংক্ষেপে আপনি আমলটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা। আমলটি শেষে সাথে সাথে রব্বুল কারীমের দরবারে আবেদন করবেন, আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, বিলাত পুঁজি, কুফরি কালাম, বদ নজরে আক্রান্ত হয়ে পড়েছি, জিন শয়তানের প্রকোপে আমি একেবারে দিশাহারা হয়ে পড়েছি। আপনি জিন শয়তান থেকে আমাকে মুক্তি রাখুন আল্লাহ, মানুষ থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রেরণ করে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতের কাজ করবেন, অবশ্যই আপনার জীবনে হবে সুখ এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।